الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله محمد صلى الله عليه وسلم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন, যিনি আমাদের প্রিয় রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য ইবাদত করতে হয়, কিভাবে দুনিয়ার কাজগুলিকে নেক আমলে পরিণত করা যায় এবং সেই আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিভাবে গ্রহণযোগ্য করানো যায়, সেই প্রিয় নবী, প্রিয় রসুল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। সেই সকল ইমানদার মুমিন মুসলিম ভাই বোনদের জন্য যারা পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর শাশ্বত বিধান মহাগ্রন্থ আল কোরআনের আইন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তাদের নিজেদের সর্বোচ্চ সম্পদ জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা সকলে বলছি আমিন। আমরা সেই সকল ভাই বোনদের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণ কামনা করছি যারা আজ পর্যন্ত পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আমরা সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্তসমূহ। আজকের খুতবার আলোচ্য বিষয় নেক আমল বা ইবাদত কবুলের শর্তসমূহ। প্রথমে আমাদের জানার বিষয় হলো নেক আমল কি বা ইবাদত কি। যে কোনো ভালো কাজ সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তাহলে সেটাই নেক আমল হিসাবে পরিগণিত হবে। অথবা যে কোনো কাজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করা হয়, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালনের উদ্দেশ্যে করা হয়, সেটাই ইবাদতে পরিণত হয়। তাহলে আমরা বুঝলাম যে কোনো ভালো কাজ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় তাহলে সেটাই নেক আমল বা সেটাই ইবাদত বলে পরিগণিত হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রাস্তা থেকে একটি কাঁটা সরিয়ে দেয়, রাস্তা থেকে একটি কাঁটা বা ডাল যা মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এটাও যদি সরিয়ে দেয় তাতেও তার আমলনামায় সওয়াব বা নেক লেখা হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা নেক আমল সম্পর্কে জানলাম। যে কোনো ভালো কাজই সেটা নেক আমল হিসাবে পরিগণিত হতে পারে, সেটা ছোট হতে পারে, বড়ও হতে পারে। এখন জানার বিষয় নেক আমলের প্রয়োজনীয়তা কি, নেক আমল প্রয়োজনটা কেন। মৃত্যু পরবর্তী জীবনে নেক আমলের পরিমাপ বা গচ্ছিত অংশের ভিত্তিতেই মানুষকে জান্নাতে প্রবেশ করানো হবে। মৃত্যু পরবর্তী জীবনে নেক আমলের পরিমাপ বা গচ্ছিত যে নেক আমল থাকবে আমলনামায়, তার ভিত্তিতেই মানুষকে জান্নাতে প্রবেশ করানো হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতিলকাল জান্নাত আল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন।
আল্লাহ বলছেন অতিলকাল জান্নাত, এই সেই জান্নাত আল্লাতী উরিসতুমুহা, যেই জান্নাতের উত্তরাধিকারী তোমাদেরকে করা হয়েছে বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কর্মের ফলস্বরূপ, তোমাদের কাজের ফলস্বরূপ। সূরা যুখরুফ আয়াত নম্বর ৭২। অর্থাৎ তোমরা যে কাজগুলি করতে পৃথিবীতে, তোমরা যে আমল করতে, তোমরা যে সওয়াব করতে, তোমরা যে নেকের কাজগুলি করতে, তার বিনিময়ে তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে বা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এরকম আরও অসংখ্য আয়াত রয়েছে কোরআনে। তো আমরা এই আয়াতের ভিত্তিতে বা এই আয়াতগুলির ভিত্তিতে বলতে পারি যে নেক আমলের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে, কারণ নেক আমলের ভিত্তিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আমলের আগ্রহ বৃদ্ধি করানোর জন্য আমরা জান্নাত সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু জেনে আসার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতান, জান্নাত বোঝানোর জন্য, জান্নাত যেমন আমরা বেহেশত বলি বা স্বর্গ বলি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এটা বোঝানোর জন্য বোঝাতে যেয়ে বলেছেন জান্নাতান। জান্নাতান মানে হচ্ছে দুটি উদ্যান। জান্নাত একটি উদ্যান আর জান্নাতান মানে দুটি উদ্যান। উদ্যান মানে হচ্ছে সাজানো গোছানো বাগান, যেখানে সারি সারি ফুলের গাছ থাকতে পারে, ফলের গাছ থাকতে পারে। স্বাভাবিক বা সাধারণ ঘর বাড়ির থেকে একটু ভিন্ন প্যাটার্নের, ভিন্ন ধরনের ঘর বাড়ি থাকতে পারে। সাধারণ খাবারের থেকে ভিন্ন ধরনের খাবার থাকতে পারে। সাধারণ ফল ফলাদি বা ফুল ফলের থেকে ভিন্ন রকম ফুল ফল থাকতে পারে। ঝর্ণা ধারা থাকতে পারে ইত্যাদি। এরকম সাজানো গোছানো বাগানকে সাধারণত বাংলাতে উদ্যান বলা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যেন সহজে বোঝে, মানুষ যেন হৃদয়ে ধারণ করতে পারে, এই জন্য সেই উদাহরণটাই দিয়েছেন জান্নাত বা বেহেশত বোঝাতে, যে বলেছেন জান্নাতান। মৃত্যু পরবর্তী জীবনে মানুষ যে জায়গাতে থাকবে, নেককার বা ভালো কাজ যারা করবে তারা যেখানে থাকবে সেই জায়গাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ জান্নাতান শব্দ ব্যবহার করেছেন, মানুষ যেন সহজে বোঝে যে জান্নাত হচ্ছে সাজানো গোছানো উদ্যান বা বাগান। সেই জান্নাতের স্থায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাদখুলুহা খালিদিন, এই জান্নাত যেখানে তোমরা প্রবেশ করবে সেখানে তোমাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ হবে। সেখানে অল্প দিন থাকবে তা নয়, দীর্ঘদিন থাকতে পারবে, অনন্তকাল। এবং জান্নাতের ভেতরকার অবস্থা বোঝাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিমা ফাকিহাতু ওয়ান নাখলু ওয়ার রুম্মান, জান্নাতের মধ্যে থাকবে ফলমূল, খেজুর ও আনার। ও ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, আর সেখানে থাকবে পছন্দ মতো আরও অনেক রকম ফলমূল। লা মাকতুয়া ওয়ালা মামনুয়া, যে ফলমূলগুলি শেষ হবে না এবং খেতেও কেউ নিষেধ করবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি আপনাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিব, শুধু আগ্রহ বৃদ্ধির জন্য কথাগুলি বলছি, আপনারা বুঝে নেবেন। সুযোগ পেলে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের প্রতি আগ্রহ বৃদ্ধি করার জন্য বারবারই এই ওয়াজ করেছেন, বারবারই এই নসিহত করেছেন। আল্লাহ বারবারই বলেছেন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, সেখানে থাকবে পছন্দ মতো ফলমূল। লা মাকতুয়া, যা শেষ হবে না, ওয়ালা মামনুয়া, যা নিষেধও করা হবে না, কেউ নিষেধ করবে না যে এই ফলগুলি খেও না, আবার সেটা কোনোদিন শেষও হবে না। আমাদের দেশে বা পৃথিবীতে মৌসুমি ফল হয়, কিছুদিন পরে সেটা নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। যেমন আমরা যদি ইচ্ছা করি এখন আম খেতে, এটা এখনই পাওয়া যাবে না, কিছুদিন অপেক্ষা করতে হবে। কাঁঠাল খেতে কিছুদিন অপেক্ষা করতে হবে, তাই না? আবার যখন আম হবে, কোনো একটা বাগানের আম ইচ্ছা করলে আমরা খেতে পারবো না, কারণ মালিক নিষেধ করবে যে না তুমি এটা খেতে পারো না। তো জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেছেন যে সেখানে বিভিন্ন প্রকার ফলমূল থাকবে, লা মাকতুয়া, এবার কোনোদিন সেটা শেষ হবে না, ওয়ালা মামনুয়া, এবং সেটা নিষেধও করা হবে না। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আর জান্নাতের মধ্যে থাকবে ভুনা করা গোশত, পাখির ভুনা করা গোশত থাকবে। বিশ্লেষণ অনেক বেশি, আমরা বিশ্লেষণের দিকে যাব না। পাখির গোশতের মধ্যে স্বাদ বেশি, এই জন্য পাখির গোশতের বিষয়ে উদাহরণ দেওয়া হয়েছে যে সেখানে ভুনা করা পাখির গোশত থাকবে। কোথায়? জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পাখির গোশত এক টেবিলে বসে খাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আর জান্নাতীদেরকে পান করানো হবে সুবাসিত পানি, যেই পানির মস্ক বা পাত্রটা
এটা এক ধরনের মুখটি দিয়ে আটকানো আছে, সিলমোহর করা আছে, যা জান্নাতীদের প্রবেশের আগে আর খোলা হবে না। এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে, অন্য জায়গায় অন্যরকম উদাহরণ আছে। তো সেই মুখটা যখনই খোলা হবে, সাথে সাথে মিশকের যে সুবাস সেটা বের হবে। এই জন্য আল্লাহ বলেছেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, খেতাম করা, খতম করা অর্থাৎ মুখ লাগানো, সিলমোহর করা পানি তাদেরকে খেতে দেওয়া হবে। অর্থাৎ যেই পানি আগে খোলা হয়নি, এই মাত্র খোলা হবে, এরকম পানি। ওয়াজাওয়াজনা বিহুরিন আইন, এবং সেখানে আয়তলোচনা জীবন সঙ্গী থাকবে। জান্নাতের মধ্যে পুরুষদের জন্য জীবন সঙ্গিনী থাকবে, আবার নারীদের জন্য সঙ্গী থাকবে, জীবন সঙ্গী থাকবে, আনন্দ করার বিভিন্ন ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলেছেন বিহুরিন আইন, তারা যেন আয়তলোচনা, যাদের দিকে চোখ দিলে আর চোখ ফেরে না। সুবহানাল্লাহ। আমরা যখন আমাদের বয়স যখন 16-18 বছর ছিল প্রত্যেকেরই, তখন আমাদের চেহারার মধ্যে অন্যরকম এক উজ্জ্বলতা ছিল। যত দিন যায় ততই আস্তে আস্তে এটা ম্লান হয়ে যায়। আমাদের বিশেষ করে পৃথিবীতে নারী জাতি যারা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছেন। তাদের এক ধরনের সৌন্দর্য থাকে 16, 18, 20, 22, এরপর আস্তে আস্তে সেটা ম্লান হতে থাকে। একসময় যেই মেয়ের দিকে কেউ তাকিয়ে থাকতো, হয়তো তার বয়স যখন 90 বছর, তার দিকে হয়তো ওইভাবে আর কেউ তাকাবে না। অথচ সেই মেয়েটাই তো, যার বয়স 16 বছর ছিল, 90 বছরও সেই মেয়েটাই, নামও সেই, হাত পাও সেই, মুখও সেই, কিন্তু সেই জৌলুস, সেই আকর্ষণ সে আর সৃষ্টি করতে পারছে না। এটি হচ্ছে দুনিয়ার মানুষের সৌন্দর্যের বিষয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাদেরকে দিবেন বা রাখবেন বা রেখেছেন, তাদের উদ্দেশ্যে বলেছেন ওয়াজহাবনা বিহুরিন আইন, এমন জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী থাকবে যারা আয়তলোচনা, তাদের দিকে একবার দৃষ্টি দিলে আর দৃষ্টি ফিরবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি আমরা এরকম জীবনসঙ্গী চাই তো? ইনশাআল্লাহ। আমাদের স্ত্রীরাও এমন হতে পারে, যদি তারা ইবাদতকারী হয়, যদি তারা আল্লাহর কাছে মুখলেস হয়, জান্নাতে যায়, তাহলে আমাদের স্ত্রীরাও জান্নাতের মধ্যে এরকম আয়তলোচনা হতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সেই সুযোগ দান করুন, বলেন আমিন। এই হুরদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছেন যে তারা সুরক্ষিত ডিম্ব, তাই না? ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ থাকে, এরকম সুরক্ষিত ডিম্ব। এরপর আল্লাহ তাআলা বলেছেন তারা যেন পদ্মরাগ, প্রবাল, মানে একেবারে পরিস্ফুটিত, সদ্য ফুটেছে, খুব আকর্ষণীয়, এরকম আবকার, যারা হবে কুমারী, এরকম বিভিন্ন বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন যারা জান্নাতে থাকবে। আর বলেছেন অফিহা মা তাস্তাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন, এইগুলো তো বর্ণনা দিলামই, এছাড়াও তোমার অন্তর যা চায়, তোমার অন্তর যা চায়, তোমার নয়ন যাতে জোড়ায়, এরকম সব কিছু জান্নাতের মধ্যে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষের অনেক কিছু আছে, তারপরেও কিছু পাওয়ার আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। কিন্তু জান্নাতের মধ্যে এমন হবে যা মন চায় সেটাই সামনে হাজির হয়ে যায়, যখন যে মুহূর্তে। সুবহানাল্লাহ। আর দেখে চোখ জোড়ায় যাবে, আহ, দুনিয়াতে এটা কত চেয়েছিলাম, পাইনি তো, এখন পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। জান্নাতুল আদনি তাজরি মিন তাহতিহাল আনহার, আর এই জান্নাতের নিচ দিয়ে থাকবে ঝর্ণা ধারা প্রবাহিত। তো অনেকটা উদাহরণটা এরকমই, যে জান্নাতের যে প্রাসাদ থাকবে, সেই প্রাসাদটা এত উঁচু থাকবে যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের উদাহরণ দিয়ে মানুষকে আকর্ষিত করার চেষ্টা করেছেন। আর সর্বশেষ আল্লাহ বলেছেন, এখানে আমরা যে উদাহরণটা দিব, আল্লাহ বলছেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, যারা প্রতিযোগী, যারা প্রতিযোগিতা করতে চায়, তারা যেন জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর অন্য জায়গায় বলেছেন তোমরা তো দুনিয়া অর্জনের জন্য প্রতিযোগিতা করো, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে প্রতারণার সামগ্রী, আলহাকুমুত তাকাতুর, আর এইটার জন্য তোমরা, এই প্রাচুর্যতার জন্য তোমরা প্রতিযোগিতা করো। এইটা টিকবে না, এই প্রতিযোগিতায় কোনো উপকার আসবে না। কিন্তু আল্লাহ প্রতিযোগিতা করতে কোনটাতে বলেছেন? ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগীরা যেন প্রতিযোগিতা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যি
এই জান্নাতে প্রবেশের জন্য প্রতিযোগিতা করা তৌফিক দান করুন, বলেন আমিন। আর এই প্রতিযোগিতা বসে বসে না, প্রতিযোগিতা শুধু বসে বসে করলে হবে না, দৌড়ায় করতে হবে। কিভাবে করতে হবে প্রতিযোগিতা? প্রতিযোগীরা কি বসে থাকে? বসে থাকে না। যে প্রতিযোগিতাই হোক তার মধ্যে একটা আগ্রহ উদ্দীপনা থাকতে হবে, যা আমার এটাতে প্রথম হতে হবে। তো যে প্রথম হবে, যদি পরীক্ষায় প্রথম হতে চায়, সে যদি ঘুমোয় থাকে তো পরীক্ষায় প্রথম হবে? কেউ যদি দৌড়ে ফার্স্ট হতে চায়, সে যদি চিন্তা করে আমি একটু বসে থাকি, সে দৌড়ে ফার্স্ট হবে? কেউ যদি মনে করে যে আমি বিশ্ববিখ্যাত হাফেজ হব, সে যদি মনে করে যে আমি ঘুমোই কাটায়, খেলে কাটায়, তাহলে কি সে হতে পারবে? তারপরে তার কর্মচঞ্চলতা থাকতে হবে। তাহলে জান্নাত যারা চায় তাদেরকেও বসে থাকলে হবে না। আল্লাহ নিজে বলেছেন দৌড়াও। আল্লাহ নিজে বলেছেন কি? দৌড়াও। আল্লাহ বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। সাবিকু মানে দৌড়াও, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আর সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত প্রশস্ততায় আসমান এবং জমিনের মতো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে? দৌড়াতে হবে। এখন দৌড়ানো মানে কি? এই যে চলো দৌড় শুরু করি, এই দৌড়ানো সেই দৌড়ানো না। এই দৌড়ানো মানে হলো নেকের কাজ, সওয়াবের কাজ, ইবাদতের কাজ যেখানে আছে সেখানেই কি আমাদেরকে আগে যেতে হবে। ওই যে সূরা ওয়াকিয়ার মধ্যে একটা আয়াত আছে না, যে মুকাররাবুন, আল্লাহ বলছেন যে অগ্রবর্তীরাই তো আসাবিকুন আসাবিকুন, অগ্রবর্তীরাই তো অগ্রবর্তী। হাসরের মাঠে জান্নাতে তারাই আগে যাবে, দুনিয়াতে যারা ভালো কাজে আগে থাকতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন না অগ্রবর্তীরাই তো অগ্রবর্তী, মানে দুনিয়াতে ভালো কাজে যে আগে থাকবে ওই হাসরের মাঠেও সে আগে জান্নাতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে জান্নাতের প্রতিযোগিতায় প্রথম দিকে থাকা তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনার বিষয় ছিল নেক আমল বা ইবাদত কবুলের শর্তসমূহ। তো আমরা এই দীর্ঘ সময়ে আলোচনা করে যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতিলকাল জান্নাত আল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই সেই জান্নাত যেই জান্নাতের উত্তরাধিকারী তোমাদেরকে করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ, তোমাদের আমলের বিনিময়, তোমরা যে কাজগুলি করতে তার প্রতিদান স্বরূপ। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা দুনিয়াতে যে আমল করব তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আর সেই জান্নাত কি, তার বর্ণনা আমরা কিছুটা দিলাম নিজেদের আগ্রহ বৃদ্ধি করার জন্য। এখন নেক আমল কি, আমরা বলেছি যে কোনো ভালো কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয় তাহলে সেটা সওয়াব বা নেক আমল হিসাবে পরিগণিত হবে। এখন আমাদের কাজ হলো, আমাদের আমল নামায় 50,000 সওয়াবের কাজ হয়ে গেছে, এখন এইটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করাতে হবে, আল্লাহর দরবারে কবুলিয়াত হতে হবে। তা না হলে কিন্তু সেটা যথাযথ প্রতিদান পাওয়া যাবে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের যদি নেক আমল গ্রহণ করাতে হয়, তাহলে শরীয়ত সিদ্ধান্ত দিয়েছে যে ব্যক্তির আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে হয় তাহলে তার 4টি শর্ত পূরণ করতে হবে। কোনো ব্যক্তির ভালো আমল যদি আল্লাহর কাছে গ্রহণ করাতে হয় তাহলে তার জন্য 4টি শর্ত রয়েছে। সেই 4টি শর্ত যদি সে পূরণ করে তাহলে তার যে কোনো ধরনের নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের জানা দরকার সেই 4টি শর্ত কি। আমরা নেকের কাজ করেছি অনেক, বা করে যাচ্ছি বা করতেছি, কিন্তু ওই 4টি শর্ত পূরণ হয়নি বা হচ্ছে না, তাহলে নেকের কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য জানাটা অত্যন্ত জরুরি। তাহলে ব্যক্তির আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য করানোর জন্য শরীয়ত যে 4টি সিদ্ধান্ত দিয়েছে, 4টি শর্ত দিয়েছে, তা হলো 1 নম্বর আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর ইখলাসুন নিয়াত, খালেস ইচ্ছা, একনিষ্ঠ ইচ্ছা, মনোবাসনা। 3 নম্বর ইত্তেবা সুন্নাহ, সুন্নাহর অনুসরণ বা রসুলের কর্মপদ্ধতির অনুসরণ। 4 নম্বর রিজকুত তাইয়্যিবা, রিজকুত তাইয়্যিবা অর্থাৎ পবিত্র রিস্ক। কোনো ব্যক্তির মধ্যে পবিত্র রিস্ক ভক্ষণ গ্রহণ, কোনো ব্যক্তির মধ্যে যদি এই 4টি শর্ত পূরণ হয়, সে আল্লাহকে বিশ্বাস করে, তার কাজগুলি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তার কর্মপদ্ধতিটা রসুলের পদ্ধতি অনুযায়ী হয়, আর তার রিস্ক খাবার বা অন্যান্য বিষয়গুলি পবিত্র হয়, তাহলে তার যে কোনো আমল ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা সংক্ষিপ্তভাবে এই 4টির ব্যাখ্যা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর
আল ঈমান বিল্লাহ। আমাদের কি একটু মুখস্থ হয়েছে? আমল কবুলের শর্ত কয়টি? ইবাদত কবুলের শর্ত কয়টি? 4টি। এক হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, 2 হচ্ছে বিশুদ্ধ নিয়ত, 3 হচ্ছে রসুলের সুন্নাহর অনুসরণ, 4 হচ্ছে পবিত্র রিস্ক। এই 4টি যদি কোনো মানুষের মধ্যে বিদ্যমান থাকে তাহলে সে যে কোনো ভালো কাজ করলেই আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে এবং তার বিনিময়ে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই 4টির সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে আল ঈমান বিল্লাহ। 1 নম্বর কি? আল ঈমান বিল্লাহ বা আল্লাহর প্রতি বিশ্বাস। নেক আমল বা ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে আল ঈমান বিল্লাহ বা আল্লাহর প্রতি বিশ্বাস। অর্থাৎ যিনি নেক আমল করবেন বা তার আল্লাহর কাছে তার নেক আমল গ্রহণ করানোর জন্য সিদ্ধান্ত নেবেন, তার বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের রব। এভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি এরকম বিশ্বাস স্থাপন করে তাহলেই তার আমল গ্রহণযোগ্য হবে। এখন আমাদের এই ইমানের ব্যাপারটা আর একটু বিশ্লেষণ করা দরকার। সেটি হচ্ছে আমরা সাধারণত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানে মুফাসসাল, এখানে 7টি বিষয় আছে। আমরা বিশ্বাস করি যে এই 7টি বিষয়ের স্বীকৃতি দিলেই সে মুসলিম, বা সাধারণভাবে আমাদের দেশের যারাই মুসলিম নাম আছে তাদেরকে আমরা মুসলিম মনে করি। কিন্তু শরিয়াতের ভাষায় বিষয়টি ভিন্ন রকম। এটি সামাজিকভাবে হতে পারে সে মুসলিম, দেশীয়ভাবে ভূখণ্ড হিসাবে হতে পারে মুসলিম, কিন্তু সরইভাবে শরিয়ত যাকে মুসলিম হিসাবে স্বীকৃতি দেয় তার জন্য আবার ইমানের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, আল্লাহর প্রতি বিশ্বাসের ক্ষেত্রে 2টা দিক রয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাহকে বিশ্বাস করার 2টা দিক, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস করার 2টা দিক। 1 নম্বর হচ্ছে ইলাহের ক্ষেত্রে বিশ্বাস, 2 নম্বর হচ্ছে রবের ক্ষেত্রে বিশ্বাস। তাহলে ইলাহের ক্ষেত্রে বিশ্বাস কেমন? ইলাহ হচ্ছে যিনি ইবাদত পাওয়ার যোগ্য, যিনি ইবাদত পাবেন, যার জন্য ইবাদত করতে হবে, যার জন্য ইবাদত পাঠানো হয়, তিনি হচ্ছেন ইলাহ। আমাদের সলাত, আমাদের তাসবিহ, তাহলিল, যাবতীয় যত ইবাদত আছে, আমরা ইবাদত হিসাবে যেগুলো করি সমস্ত কিছু আমরা যার জন্য পাঠাই, তিনি হচ্ছেন ইলাহ। তো আমাদের বিশ্বাস হচ্ছেন যে আমরা ইবাদত পাঠাই একমাত্র আল্লাহর জন্য। তাহলে এক্ষেত্রে আমরা আমাদের বিশ্বাস আছে বলে ধরে নিই যে আমরা কোনো মাজার, দরগা, খানকা বা কোনো মূর্তির জন্য আমরা ইবাদত পাঠাই না, কিন্তু আল্লাহর জন্যই পাঠাই, ঠিক আছে। কিন্তু আরেকটা ক্ষেত্র রয়ে গেছে, সেটি হচ্ছে রবের ক্ষেত্রে বিশ্বাস। ইলাহের পদ্ধতি হচ্ছে, মনে রাখার জন্য সহজ পদ্ধতি হলো, নিচের থেকে বান্দা যা উপরে পাঠায় সন্তুষ্টির জন্য, আল্লাহর সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য, বা যার জন্য পাঠানো হয় তিনি হচ্ছেন ইলাহ। আর উপর থেকে যে হুকুমগুলি আসে বান্দার পালনের জন্য, যিনি হুকুম করেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন রব। এখন আমরা মৌখিকভাবে বিশ্বাস করি যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের বিধান দাতা, আল্লাহ আমাদের প্রতিপালন করেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু একটা ক্ষেত্রে আমাদের বিশ্বাস পরিপূর্ণ হচ্ছে না, সেটি হচ্ছে আল্লাহ তাআলা যে আইন দাতা, আল্লাহ যে আমাদের জন্য আইন দিয়েছেন কোরআনে এবং সেটা অনুযায়ী চলতে বলেছেন, সমাজ বা রাষ্ট্র পরিচালনা করতে বলেছেন, এই জায়গাতে আমাদের বিশ্বাসের ত্রুটি থেকে যাচ্ছে। আমরা এই জায়গাতে মানুষকে দায়িত্ব দিয়ে দিচ্ছি যে আপনি আইন তৈরি করবেন আর আপনি বিচার ফায়সালা করবেন। এই জায়গাতে রবকে আমরা ভাগ করে ফেলছি, আল্লাহ আমাদের রব হয়ে যাচ্ছে, মানুষও আমাদের রব হয়ে যাচ্ছে। এই কারণে এক্ষেত্রে আমাদের বিশ্বাস পরিপূর্ণ হচ্ছে না। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তাহলে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হলে ইবাদতও একমাত্র আল্লাহর জন্য করতে হবে, আর আইন, বিধান, হুকুম এগুলো একমাত্র আল্লাহটাই মেনে নিতে হবে। এখন আমরা অনেকে বলতে পারি যে হ্যাঁ, আমরা তো এক্ষেত্রেও বিশ্বাসী, কারণ আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আইনদাতা, বিধানদাতা। যদি আপনি এরকম বিশ্বাস করে থাকেন এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করে থাকেন, তাহলে আপনার জন্য ছাড়, আপনি স্বীকৃতি পেয়ে যাবেন যে হ্যাঁ, আপনার বিশ্বাস, আপনার ইমান ঠিক আছে। তবে একটি শর্ত আছে, সেই শর্ত হলো কারো ইমান প্রকাশ করার জন্য বা কারো ইমান পরিপূর্ণ হওয়ার জন্য শরিয়ত আবার 3টি শর্ত দিয়েছে। শরিয়ত কয়টি শর্ত দিয়েছে? 3টি। আপনার ইমান পরিপূর্ণ কিনা এর জন্য আপনাকে 3টি অবস্থা পার করতে হবে। 1 নম্বর হচ্ছে তাসদিক বিল জিনান,
2 নম্বর ইকরার বিল লিসান, 3 নম্বর আল আমাল বিল আরকান। এই 3টা বিষয় আপনি যতক্ষণ না পার হবেন ততক্ষণ আপনার ঈমান পরিপূর্ণ হবে না। তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস। আমি অন্তরে বিশ্বাস করি যে হ্যাঁ আল্লাহ এক অদ্বিতীয়, তিনি ইলাহ, তিনি ইবাদতের উপযুক্ত, আল্লাহ রব, তিনি আইনদাতা, তিনি বিধানদাতা, তিনি রিস্ক দেন, ইত্যাদি ইত্যাদি। এটা অন্তরে আমি বিশ্বাস করি, কিন্তু মুখে স্বীকার করতে পারছি না। তাহলে কিন্তু পরিপূর্ণ ঈমান প্রকাশ এখনো হলো না। অন্তরে বিশ্বাস করতে হবে, ইকরার বিল লিসান, এবং এটা প্রকাশ্যে ঘোষণা দিতে হবে। হ্যাঁ আমি এটা বিশ্বাস করি যে ইলাহ আমার আল্লাহ, রব আমার আল্লাহ, আমি ইবাদত করি আল্লাহর, আমি আইন বিধান মেনে চলবো আল্লাহর, আল্লাহ যে কোরআনে আইন বিধান দিয়েছেন, যে ল দিয়েছেন সেটা মেনে চলবো। এভাবে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে, তাহলে ঈমান পরিপূর্ণ হবে। উদাহরণস্বরূপ বলা যায়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ওনার বাড়ি ছিল সিরিয়াতে। ইসলাম গ্রহণ করার পর ওই সময় লোক ছিল খুব কম। আল্লাহ রসুল বললেন তুমি এখনই এটা প্রকাশ করো না, আমাদের বিজয় হলে করো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কথা শুনলেন না। উনি না শুনে এই বাইতুল্লাহতে যে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ঘোষণা মাত্রই যা বাস্তবতা তাই হলো। উনি যখন ঘোষণা দিলেন যে আমি এক আল্লাহকে ছাড়া আর কাউকে মানি না, তখন ওনার উপরে নিপীড়ন নির্যাতন শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাকে তিরস্কার করেননি। তুমি এরকম বলতে গেলে কেন? বরং তিনি আরও বাহবা পেয়েছেন, তার হাদিস লিপিবদ্ধ হয়েছে, এবং যুগে যুগে নব ইমানদার যারা, তারা এই হাদিস থেকে অনুপ্রাণিত হয় বা অনুপ্রেরণা পায়। তাহলে উনি এভাবে ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দিয়েছিলেন যে হ্যাঁ আমি এগুলো বিশ্বাস করি, প্রকাশ্যে এভাবে ঘোষণা দিতে হবে। 3 নম্বর হচ্ছে আল আমাল বিল আরকান, কাজে পরিণত করতে হবে। আল্লাহ যে আমার ইলাহ, এটা মুখে মুখে মনে মনে বিশ্বাস করলাম, মুখে বললাম, কিন্তু ইবাদত করলাম না, তাহলে ঈমান পরিপূর্ণ হলো না। আল্লাহ যে আমার রব, এটা মুখেও স্বীকার করলাম, অন্তরেও বিশ্বাস করলাম, কিন্তু এইটা বাস্তবায়নের জন্য আমি কোনো চেষ্টা করলাম না, তাহলেও আমার ঈমান পরিপূর্ণ হলো না। হ্যাঁ আপনি যদি বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালান, হচ্ছে না, কিন্তু আপনি প্রচেষ্টায় লিপ্ত আছেন, তাহলে আপনি হয়তো আল্লাহর কাছে ঈমান পরিপূর্ণ স্বীকৃতি পেয়ে যেতে পারেন। বলেন না ইনশাআল্লাহ? আপনাদের যদি ঈমান পরিপূর্ণ হয়ে যায়, আমার জান্নাত কম হয়ে যাবে নাকি? কম হবে না। কিন্তু আমি আপনাদেরকে নিতে চাচ্ছি ওই জায়গাতে যে আমরা কোন অবস্থানে আছি, আমরা কি পেরেছি এই 3টা শর্ত পূরণ করতে? আমরা কি পেরেছি ইলাহ এবং রবের ক্ষেত্রে পরিপূর্ণ ঈমান আনতে? আমরা কি ঘোষণা দিতে পেরেছি যে আল্লাহ আমাদের একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত, আর আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের আইনদাতা? আমরা কিন্তু এখনো পারছি না। আমরা এখনো পর্যন্ত এই কত উত্থান পতন হলো, এখনো কিন্তু আমরা আইন রচনার অধিকার মানুষকেই দিয়ে রেখেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উদ্দেশ্য করে বলেছিলেন ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকওমি ইউকিনুন। মানুষের নিকট কি, বা ওমান আহসানু মিনাল্লাহ, আল্লাহর থেকে উত্তম বিচারক বিশ্বাসীদের কাছে কি আর কেউ আছে? নেই। কিন্তু আমরা এটা মুখে স্বীকার করছি, কিন্তু বাস্তবে আমরা বিচারক বানিয়ে রেখেছি মানুষদেরকে। তাহলে আল্লাহ কি এখানে অপমান হচ্ছেন না? যেমন ধরেন আমি এখানের খতিব, আমাকে এখানে আপনি চুপ করে বসায় রাখলেন, কোনো কথা ওএসডি করে রাখলেন, আমার হুকুমের, আমার কথার কোনো গুরুত্ব নেই। যে লেখাপড়া জানে না, বা যে জ্ঞান কম, অর্থের প্রভাবে বা জনবলের প্রভাবে সে এখানে কথা বলা শুরু করলো, তখন কি আমার সম্মান কম হবে না? আমার সম্মান যাবে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মহাজ্ঞানের গুণান্বিত, তাকে বাদ রেখে আপনি মানুষকে, তার আইনকে বাদ রেখে আপনি মানুষকে আইন রচনা করার অধিকার দিচ্ছেন, যে ক্ষেত্রে আল্লাহ আইন দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা এখানে কি অপমানিত হচ্ছেন না? এক্ষেত্রে জাতির ঈমান যে পরিপূর্ণ আছে, এটা বিশ্বাস করা যায়? কি মনে হয় আপনার কাছে? তো এই ক্ষেত্রে আমাদের একটু ফিরে আসতে হবে। তাহলে আমরা ইবাদত কবুলের শর্ত এইটা বোঝাচ্ছিলাম। 1 নম্বর হচ্ছে আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস। 2 নম্বর, আমরা যে ইবাদতগুলি করি এইটা যদি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে গ্রহণ করাতে হয়, তাহলে 2 নম্বর শর্ত হচ্ছে ইখলাসুন নিয়াত। 2 নম্বর শর্ত কি? ইখলাসুন নিয়াত, বিশুদ্ধ নিয়াত। ওই ছেলেটাকে বলো তো একটু দিকে তাকাতে। 2 নম্বর শর্ত কি? কি? বিশুদ্ধ নিয়াত। 2 নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ নিয়াত। আল্লাহ তাআলার কাছে নিজের আমল যদি গ্রহণযোগ্য করাতে হয়, তাহলে 2 নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ নিয়াত, যেটাকে আরবিতে বলা ইখলাসুন নিয়াত। এখন বিশুদ্ধ নিয়াতের অর্থ হলো বিশুদ্ধ ইচ্ছা। ইচ্ছাটা কি?
ব্যক্তি মনে করবে যে আমার ইবাদত এটা শুধুমাত্র আমি আল্লাহর জন্য করছি, আর কারোর জন্য করছি না। আমার এই ইবাদত দিয়ে আমি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করব, আর কাউকে সন্তুষ্ট করার জন্য আমি করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার বেঁচে থাকা, আমার জীবনের সকল ত্যাগ, আমার মৃত্যুবরণ করা, এসব কিছুই আল্লাহর জন্য। যদিও এটা আল্লাহ তার রসুলকে বলতে বলেছিলেন, এটা প্রকারান্তরে ইমানদারদের জন্য, যে আমার জীবনের সমস্ত কিছু আল্লাহর জন্য হবে। আমি ব্যবসা করি কেন? আল্লাহর জন্য। সেটা কিভাবে? আল্লাহ আমাকে স্ত্রী সন্তান দিয়েছেন, তাদের খাওয়ানো পড়ানোর দায়িত্ব আমার উপরে দিয়েছেন। তো আমি ব্যবসা করছি কেন? আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালনের জন্য। আমি কথা বুঝাতে পারছি? আমি চাকরি করছি কেন? আমার স্ত্রী সন্তান আমার উপরে নির্ভরশীল, আর তাদের জন্য। আমি কৃষিকাজ করছি কেন? আমার স্ত্রী সন্তান আমার উপরে নির্ভরশীল, আল্লাহ আমাকেই দায়িত্ব দিয়েছেন, আমি এই জন্য কৃষিকাজ করছি। যদি এভাবে আমরা প্রত্যেকটা কাজে হিসাব করি যে আল্লাহর জন্য করছি, তাহলে ওই কাজগুলো আমাদের ইবাদতে পরিণত হবে। কিসে পরিণত হবে? তার মধ্যে এর জন্য বিশুদ্ধ নিয়ত প্রয়োজন, বিশুদ্ধ ইচ্ছা থাকতে হবে যে আমি এই যে দুনিয়ার সমস্ত কাজ করছি, যদিও মনে হচ্ছে সংসারের জন্য করছি, যদিও মনে হচ্ছে পরিবারের জন্য করছি, বাবা মায়ের জন্য করছি, সন্তানের জন্য করছি, কিন্তু মনের মধ্যে যদি শুধু এই চিন্তাটা রাখেন যে না, আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্ব দিয়েছেন তাই আমি করছি। যেমন আল্লাহ বলেছেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, নারীর পরিচালক হচ্ছে পুরুষ। তা আমি স্ত্রীর পেছনে অর্থ খরচ করি কেন? আল্লাহ আমাকে পরিচালক বানিয়েছেন। তো এইটা চিন্তা করে যদি আপনি স্ত্রীর জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসেন, তাহলে ওই শাড়ি কেনার যে টাকাটা তাও সওয়াবে পরিণত হবে। বলেন না সুবহানাল্লাহ? কি সহজ না? সওয়াব অর্জন করা অনেক সহজ না? তাহলে ইখলাসুন নিয়াত, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। যে কোনো কাজ করব কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ হয়ে শুধু আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে কিভাবে ইবাদত মানুষের জন্য হয় আর আল্লাহর জন্য হয়। উদাহরণ দিতে যে বলেছেন, মনে করো কোনো এক ব্যক্তি সালাত আদায় করছে একা একা, তখন সে যেন তেনভাবে দাঁড়ানো ছিল, গুরুত্বহীনভাবে সালাত আদায় করছিল। যখনই সে বুঝলো যে তার ঘরে বা তার পেছনে কেউ আসছে, তখন সে একটু সোজা হয়ে দাঁড়ালো, তেলাওয়াতটা একটু সুন্দর করলো, রুকু সেজদাটা একটু ধীর করে দিল, কারণ সে বুঝেছে আমার পেছনে কেউ আসছে, কেউ আমাকে দেখছে। এই যে সে মানুষকে দেখে সালাতটা ঠিক করে নিল, এইটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য সে ইবাদত করলো, অথবা মানুষের সন্তুষ্টির জন্য সে ইবাদত করলো। এই ক্ষেত্রে সে মানুষকে ইলাহ বানিয়ে ফেললো, কারণ এই কাজটা তার আর আল্লাহর জন্য থাকলো না। কিন্তু যদি এরকম হয় যে না, আমি সালাত আদায় করছি আল্লাহর জন্য, আমি সবসময় সিনসিয়ার থাকবো, আল্লাহ আমার সামনে আছেন, কে দেখলো না দেখলো ওটা আমার দরকার নেই, আমি ইবাদত করছি কার জন্য? আল্লাহর জন্য। এটা হচ্ছে ইখলাসুন নিয়াত। আমি একটা পোশাক পরবো, আমি যদি মনে করি যে এই পোশাক পরে মানুষ আমাকে বড় আলেম বলবে, তাহলে এটা রিয়া হয়ে যাবে, এটা মানুষের সন্তুষ্টির জন্য হয়ে যাবে। কিন্তু আমি যদি মনে করি যে না, এটি রসুলের ট্র্যাডিশনাল সুন্নাহ, ঐতিহ্যগত সুন্নাহ, উনি এটা পছন্দ করতেন, আর রসুল যেহেতু আল্লাহর প্রিয়, তার পোশাকটা যদি অপ্রিয় আল্লাহর কাছেও, তো আল্লাহ ওটা পড়তে নিষেধ করতেন, তার মানে এটা আল্লাহর কাছেও প্রিয়, তাই আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে আমি এই পোশাক পরছি, তাহলে এই পোশাক পরাটাও ইবাদত হবে। বলেন সুবহানাল্লাহ? ইখলাসুন নিয়াত হতে হবে। কি হতে হবে? ইখলাসুন নিয়াত। আরেকটু বাড়ায় বলা দরকার আমাদের বোঝার জন্য। আপনি রাজনীতি করেন, রাজনীতি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বিধান প্রতিষ্ঠার হওয়ার জন্য হওয়া উচিত, কারণ আমি আল্লাহর গোলাম, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এখন আমার এই রাজনীতি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে এই রাজনীতি করতে যে আমি যদি কোনো হেনস্থার শিকার হই, কোনো গালিগালাজের শিকার হই, বিপদের শিকার হই, তাহলে সব কিছুই ইবাদত বলে পরিগণিত হবে। বলেন সুবহানাল্লাহ? আর যদি দুনিয়া অর্জনের জন্য হয়, তাহলে কিন্তু এই সবটা আর পাওয়া যাবে না। তাহলে আমরা বলছিলাম ইবাদত কবুলের শর্ত, আপনি আমি যে ইবাদত করি, যে আমল করি, যে কাজ করি, যে নেকের কাজ করি, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, একটা কাঁটা সরাই দিলেন, এটাও একটা সওয়াবের কাজ। এই কাজগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করানোর জন্য 4টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর শর্ত হচ্ছে ইখলাসুন নিয়াত, বিশুদ্ধ নিয়াত। তাহলে এই দুইটা আমরা পার করে ফেলেছি। এই বিশুদ্ধ নিয়াত মানে সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। 3 নম্বর ইবাদত কবুলের শর্ত হলো ইত্তেবায়ে সুন্নাহ,
রসুলের অনুসরণ। আপনি যে ইবাদতটি করবেন এইটা রসুল যেভাবে করেছেন, যেই পদ্ধতিতে করেছেন, আপনাকে সেই পদ্ধতিতে করতে হবে, সেই ধারাই করতে হবে। আপনি আমি নিজের ইচ্ছা মতন একটা পদ্ধতি বাতলে দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। এখন প্রশ্ন হতে পারে এগুলো কোথায় পাবো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি, জীবন হাদিস গ্রন্থে লেখা আছে। তিনি কিভাবে সালাত আদায় করেছেন, তিনি কিভাবে ওযু করেছেন, গোসল করেছেন, কিভাবে পরিবার চালিয়েছেন, কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, কিভাবে বিচার ফায়সালা করেছেন, কিভাবে সিয়াম পালন করেছেন, কিভাবে ইফতার করেছেন, হজ করেছেন, জাকাত দিয়েছেন। মানুষের ব্যক্তি জীবনে যা কিছু প্রয়োজন, কিভাবে উনি স্ত্রীর সাথে সংসার করেছেন, সমস্ত কিছু লেখা আছে। তো সেই পদ্ধতি অনুযায়ী আমাদের হওয়ার চেষ্টা হতে হবে। আমরা সালাত আদায় করবো কেমন? রসুল যেভাবে করেছেন তার মতো আমরা পারবো না, কিন্তু সেই পদ্ধতি অনুযায়ী যাওয়ার চেষ্টা করব। আমাদের ইবাদতটা যদি রসুলের পদ্ধতির বাইরে হয় তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি। যে ব্যক্তি কোনো আমল করলো কিন্তু আমাদের শরীয়তে নেই বা আমার পদ্ধতির মধ্যে নেই, সেটা গ্রহণযোগ্য হবে না। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার পদ্ধতির বাইরে যে ইবাদত করলো সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। তাহলে আমার আপনার খেয়াল করতে হবে যে আমি যে ইবাদতগুলি করছি, আমার জিকির, আমার সলাত, আমার সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা ইত্যাদি যে ইবাদত, এগুলি কি রসুল যেভাবে করেছেন সেভাবে হচ্ছে? যদি সেই পদ্ধতিতে হয় তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আর যদি না হয় তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 4 নম্বর, আমরা বলছি ইবাদত কবুলের শর্ত। ইবাদত কবুলের শর্ত অর্থাৎ আমরা যে ইবাদতগুলি করি, আমরা যে আমলগুলি করি, এইটা আকাশে উঠে যায়। প্রত্যেক ভালো কথা, প্রত্যেক আমল আকাশে উঠে যায়, আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু সেটা যদি এই 4টি শর্ত পূরণ না হয় তাহলে আর গ্রহণযোগ্য হবে না। সেই 4টি শর্ত: 1 নম্বর ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস; 2 নম্বর ইখলাসুন নিয়ত, বিশুদ্ধ নিয়ত, মানে আল্লাহর উদ্দেশ্যে হওয়া; 3 নম্বর ইত্তেবায়ে সুন্নাহ, রসুলের পদ্ধতি অনুযায়ী হওয়া। এই 3টা আমরা ইতিমধ্যে শেষ করেছি। আর আমল কবুলিয়াত হতে হবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতিলকাল জান্নাত আল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই সেই জান্নাত, যেই জান্নাতের উত্তরাধিকারী তোমাদেরকে করা হয়েছে তোমাদের আমলের ফলস্বরূপ। অর্থাৎ তোমরা এই আমল করতে, তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেওয়া হয়েছে। তার মানে আমি আপনি যে আমলগুলি করছি এর বিনিময়েই কি দেওয়া হবে? জান্নাত দেওয়া হবে। দুনিয়াতে যেমন আমরা কাজ করলে টাকা পাই, টাকা দিয়ে ভালো কিছু করতে পারি, আমল করলে পরবর্তী জীবনে আমরা কি পাবো? জান্নাত পাবো। সেই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে। 4 নম্বর শর্ত বলেই আমরা শেষ করব। 4 নম্বর হচ্ছে রিজকুত তাইয়্যিবা। আল্লাহর কাছে আমল গ্রহণ করানোর 4র্থ নম্বর শর্ত হচ্ছে পবিত্র রিজিক, হালাল রিজিক, হালাল খাবার, হালাল অর্থ উপার্জন। যদি কোনো ব্যক্তির রিস্ক হালাল হয়, পবিত্র হয়, আর সে যদি ইবাদত করে তাহলে তার সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হবে। আর যদি কোনো ব্যক্তির রিস্ক হারাম হয়, অর্থ উপার্জন হারাম হয়, বা রিস্কগুলোই হারাম হয়, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেই ইবাদত, মানে ওই রিস্ক গ্রহণযোগ্য হবে তা না, তার ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এখন একটি উদাহরণের মাধ্যমে আমরা শেষ করব। রিস্ক অপবিত্র হয় দুই পদ্ধতিতে। কয় পদ্ধতিতে রিস্ক অপবিত্র হয়? 2 পদ্ধতিতে। এক হচ্ছে হালাল অর্থ দিয়ে হারাম রিজিক ক্রয় করা, হালাল অর্থ দিয়ে হারাম রিস্ক ক্রয় করা, কিনে আনা। 2 হচ্ছে হারাম অর্থ দিয়ে হালাল রিজিক খাওয়া। হালাল অর্থ দিয়ে হারাম রিজিক খাওয়া আর হারাম অর্থ দিয়ে হালাল রিজিক খাওয়া, 2টাই অপবিত্র। 2টাই কি? অপবিত্র। যেমন ধরুন, কেউ অনেক কষ্ট করে সারাদিন শ্রমিকের কাজ করে কোনো ফাঁকি ঝুঁকি না দিয়ে 500 টাকা উপার্জন করেছে। সেই 500 টাকা দিয়ে সে মাদক দ্রব্য কিনে নিয়ে আসছে, মদ বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্য। তাহলে ওইটা কি হারাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, এগুলি হচ্ছে শয়তানের কাজ, শয়তানের ঘৃণ্য কাজ, এটা হারাম। তো কেউ হালাল রিজিক, হালাল অর্থ দিয়ে এই হারাম জিনিস কিনে নিয়ে আসলো, তাহলে তার রিজিকটা কি হলো? হারাম হয়ে গেল। আবার কেউ মনে করেন হারাম অর্থ দিয়ে হালাল রিজিক কিনলো, যেমন
কেউ ব্যবসায় ওজনে ফাঁকি দিল, ওজনে কম দিয়ে দিয়ে সে টাকা উপার্জন করেছে, তাহলে তার ওই টাকাটা হারাম হয়ে গেল। কেউ মানুষকে ঠকিয়ে, ধোঁকা দিয়ে, প্রতারণা করে যে কোনোভাবে অর্থ উপার্জন করলো। কেউ মানুষের জমা জমি ফাঁকি দিল, সেটা দিয়ে সে অর্থ উপার্জন করলো। কেউ জুলুম করে, অত্যাচার করে, কাউকে ভয় দেখায় তার কাছ থেকে অর্থ নিল। এইগুলো হচ্ছে হারাম উপার্জন। এই হারাম উপার্জন, আরেকটা হচ্ছে সুদের উপার্জন, সুদ বা ঘুষ। এগুলো আমরা তো সবাই জানে। এই ছেলে, এই বলো হারাম উপার্জন কি? সুদ বা ঘুষের উপার্জন, এগুলির মাধ্যমে হালাল পশুর গোশত কিনে নিয়ে আসলো। হারাম অর্থ দিয়ে সে গরুর গোশত কিনে নিয়ে আসলো। গরুর গোশত তো হালাল মুসলিমদের জন্য, তাই না? তো হারাম অর্থ দিয়ে হালাল রিজিক আনার পরেও সেটা কি হলো? হারাম হয়ে গেল। তাহলে হালাল রিজিক দিয়ে যদি হারাম কেনে সেটাও হারাম, ও হারাম রিজিক দিয়ে যদি হালাল কেনে সেটাও হারাম। যেই মুখ দিয়ে এরকম হারাম রিস্ক যাবে, সেই মুখের বাণী আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাবে না। তাহলে কতটা সতর্ক হওয়া উচিত? তাহলে সর্বশেষ আমরা যেটা বলবো যে আমাদের ইবাদত যদি কবুল করাতে হয় তাহলে আমাদের 4টি শর্ত পূরণ করতে হবে। কয়টি? 4টি শর্ত। আল ঈমান বিল্লাহ, আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। 2, ইখলাসুন নিয়াত, বিশুদ্ধ নিয়াত, যে আল্লাহর জন্যই আমি করছি। 3, ইত্তেবা সুন্নাহ, রসুলের পদ্ধতি অনুযায়ী হতে হবে। 4, হালাল রিস্ক হতে হবে। আমি যা খাবো, আমি যা পরবো, সেটা যেন কি হয়? হালাল হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটি ঘটনা আছে এরকম। ওনার একজন দাস ছিলেন, উনি প্রায় ওনার জন্য খাবার কিনে নিয়ে আসতেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেন যে তুমি এই খাবারটা কোন টাকা দিয়ে কিনে নিয়ে আসলে, তারপরে খেতেন। তো একদিন ঘটনাক্রমে উনি শোনেননি, না শুনে খাবার অর্ধেক খাওয়া হয়ে গেছে। তখন যিনি খাবার কিনে নিয়ে আসতেন তিনি বলছেন যে আমিরুল মুমিনিন, আজকে তো শুনলেন না খাবার কোথার থেকে আনছে? তখন বলছে বলো কোথার থেকে আনছো? তখন সে বলছে আমি জাহেলিয়াতের সময়, ইসলাম গ্রহণের পূর্বে গণনা করতে পারতাম, বা গণনা করতাম, পারতাম না কিন্তু গণনা করতাম, মানুষ বিশ্বাস করত। তো আমি একজনকে গণনা করে দিয়েছিলাম, হাত গুনে দিয়েছিলাম আর কি, গণকের কাজ করেছিলাম। তো সেটা নাকি তার ঠিক হয়ে গেছে। তাই অনেকদিন পরে আমার সাথে দেখা হলো, আমাকে কিছু অর্থ দিয়েছে বা স্বর্ণ মুদ্রা দিয়েছে, আমি সেটা দিয়ে এই খাবার কিনে নিয়ে আসছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের মধ্যে হাত ঢুকায়ে বমি করেছিলেন, খাবার বের করে দিয়েছিলেন যে এটি হারাম খাবার। বুখারী শরীফের হাদিস, এটি কি হারাম খাবার। তো হারাম খাবার এভাবে ওনারা পরিত্যাগ করেছেন। একজন অনেক সময় যে এগুলো আলেমদের উপরে মিথ্যা তহমত, যে গলায় আসলে খাওয়া যায়, এরকম কিছু কথাবার্তা আছে না, এগুলো ভুল কথা। হারাম সবসময় হারাম, এটা আপনাকে একজন দিলেই সেটা হালাল হয়ে যাবে, ব্যাপারটা কি তা না। তো এভাবে আমাদের রিস্কের ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে। আল্লাহ রসুল বলেছেন, কোনো এক ব্যক্তি ঝড়ো কাক হয়ে আসলো, খুব জীর্ণ শীর্ণ অবস্থায়, আল্লাহর কাছে বলছে ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। এভাবে ক্ষমা চাইলো, চাচ্ছে, কিন্তু তার পোশাক হারাম, তার খাবার হারাম। আল্লাহর কাছে সেই ডাক পৌঁছাবে না, আল্লাহ তার সে দোয়া কবুল করবেন না। এখন যদি আমরা মনে করি তাহলে আমরা কি সব ইবাদত ছেড়ে দেব? কারণ আমাদের তো সব হারামে ভরে গেছে। এটা কি সঠিক সিদ্ধান্ত হবে? সঠিক সিদ্ধান্ত হবে না। বরং আমাদেরকে অনুতপ্ত হতে হবে যে হায় হায়, আমি তো এই ভুল করে ফেলেছি, এখন কি করব? কি করে মাফ পাবো? কি করা যায়? এভাবে অনুতপ্ত হওয়ার চেষ্টা করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না, তাহলে আর ইবাদত করে আর লাভ কি, তাহলে এটা হবে ঘাড় তেড়ামি, আপনার জন্য আরো বেশি জাহান্নাম অপেক্ষা করবে। বরং চেষ্টা করতে হবে যে আমাদের চেষ্টা হবে কিভাবে আমরা হারাম থেকে ফিরতে পারি, আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারি যে আল্লাহ এই জায়গা থেকে আমাদেরকে ফিরায় নিয়ে আসেন। দেখেন জীবনটা একেবারেই সংকীর্ণ। গতকাল না কবে একটা বাস দুর্ঘটনা হলো না? যারা গেছিল তারা কি জানতো মারা যাবে? হঠাৎ করে শেষ হয়ে গেল। আবার আপনার জীবনে যে কোনো মুহূর্তে এভাবে শেষ হয়ে যেতে পারে। এই জন্য সবসময় আমাদের তওবা করে পরিশুদ্ধ হয়ে থাকতে হবে যে মৃত্যুর সাথে সাথেই যেন আমি আল্লাহর কাছে কি ক্ষমা পেয়ে যেতে পারি। সম্মানিত হাজিরিন, আমরা যে 4টি শর্তের কথা শুনলাম, আমাদের ইবাদতগুলি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য করাতে পারি, 4টি শর্ত পূরণ করাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।